শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনে সকলের মূর্ছা। আর তবে জানবেন জয় রাজা মুনিরে পুছিল কহ শুনে অনন্তরা কৃপা সঙ্গাইলা। তো জন্মেজয় মুনিকে জিজ্ঞাসা করে হে মুনিবর, তাহলে ওই ভগবানের কি প্রসঙ্গ দর্শন হইল সেটা তুমি শোনাও। আরে মুনি বলে শোনো পরে খিদার নন্দন বিবেশন সহবাসীলন নারায়ণ। তো কিনা के लाग न ओ जे विभीषण के लेके আর যা लेके সবাই নারায়ণ বেশরাক সেইটা জন্মেজয় কে শোনা হয় মুনিবর। আর পথশ্রম হয়েছিল পদব্রজে চলি চতুর্দিকে বিশেষ লোকের ঠেলা ঠেলি। তো যে বিভীষণার ভগবান গেলা তো চলে যাওয়া পরিশ্রম হলা। আর একটা কিনা যে লোকের কাছে যে ঠেলা ঠেলি এটা ওরা পরিশ্রম। আর চৌদিকে ও জুত ক্রস সভা পরিসর ভ্রমিয়া দহর শ্রম হইল কলে। তো চতুর্দিকে সভাটা কত গায়ে অযুত কোষ, তো অতনাটা এরিয়া চারদিকটা আয়। তো সেই এরিয়াটা ঘুরে লিখে আর ভগবান আর যে বিভীষণের পরিশ্রম হয়ে গেল। আর সিংহাসন উপরে বসিলা দুই জন হেন কালে উপনীত মাতৃর নন্দন। তারপরে বিভীষণ আর ভগবান চেয়ারে বেসলা এসন সময় মাতৃ নন্দন আর কিনা পৌঁছে গেলাম। আরে গোবিন্দ দেখিয়া বীর কইল নমস্কার, তারে ডাকি কৃষ্ণ জিজ্ঞাসন সমাচার। তো কিনা কেলা গো মাদ্রি নন্দন দেখা মাত্র ভগবানকে প্রণাম করলে, তারপরে কৃষ্ণ ওকর সমাচার ভালো মন্দ জিজ্ঞাসা করে। আর দুই তিন দিন নাহি রাজ সম্ভাষণ কহ দেখি সহদেব সবিবরণ। তো ভগবানকে ঘে সহদেব রাজার সঙ্গে 3-4 দিন দুদিটি একসঙ্গে দেখা নাই। তো সেইটা সমাচারটা হে সহদেব তুমি শোনা। আরে সহদেব বলে শোনা দেব দামোদর তুমি গেলে আসিলে ন যতে কয়। তো সহদেবকে হে দামোদর শোনো কে তুমি যখনই উঠলে আলে ন তখন কি হইল না যত দেবতারা আর কি সেই জায়গাটা উপস্থিত হইল। আরে সকলে রইয়াছে
রাজদর্শন তার তব পদ দেখিবারে আছে তো কে দেবতারা ওই যে রাজাকে দেখার জন্য আর তোমার চরণ দর্শন করার জন্য আছে, তারা অপেক্ষা করে কেউ জায়গাটাই সবই আছে। হরিদ্রবৃন্দ লইয়া ছয় দেবরাজ তুমি গেলে ভেটিবে কো দেবের সমাজ। तो के इंद्र सब देवतारा के लेके आए तो गेले के तो संगार की ना भेंट करे जन्म ओरा अपेक्षा। अरे तो सोने उठिलेन শ্রীবৎসলাঞ্ছন তাহার সহিত গেল নিকষানন্দন। তো সেইটা শুনিলে লিখে ভগবান আর কিনা সজাইছে আর উদার দিকে নিকষানন্দন মানে রাবণ বিভীষণ নিকষা ও বিভীষণ। আর সভা মধ্যে প্রবেশন দেবনারায়ণ গোবিন্দের নিরখিয়া উঠে সর্বজন। তো ভগবান আর বিভীষণ যাতে যাতে ওরা সভার মধ্যে যখন পৌঁছে গেল তখন সব দেবতারা আর কিনা নিরীক্ষণ ভগবান করতে রয়েছে। আরে মন্ডলী করিয়াছিল বেদির উপরে কৃষ্ণে দৃষ্টি মাত্র সবে পড়ে বায়ু ভরে। তো একটা বেদি রকম আয় সেটা কৃষ্ণ আয় তো চারদিকে ওকে ভালি লেকে পরিক্রমা কে লেকে আর লোটা লেকে আর প্রণাম জানাতে। আরে কত দূরে পড়ি গেল করে কৃতাঞ্জলি মহাপাতা খাতে যেন পড়িল কদলি। তো ভগবানকে দেখিলে কি যতনা ধরলে আর তারা সব একবারে উল্টিকে প্রণাম জানা ঠিক জানবে সেই কোলা গাছ যেসন গিরি গেল সেই মতন। আর দেবতা গন্ধর্ব অপ্সর কিন্নর দেবরী সে ব্রহ্মরে সে রক্ষক খগবর। তো দেব দৈত্য নাগ নর কিন্নর যতেক পক্ষীরা আর সবাই সেই ভগবানের চরণে কলা গাছ মতন আর কিনা উল্টিকে প্রণাম জানাতে। আরে কজন বিনায়ার যে ছিল যথায় কত দূরে পড়ি সবে হইল নম্র কায়। তো যে যার আর কিনা সে ভগবানকে দেখিলে লিখে শরীরটাকে নম্র কায় লিখে আর প্রণাম করে। সতেক সপান পর ধর্মের নন্দন পঞ্চাশত সপানে উঠেন নারায়ণ। তারপরে ধর্মরাজ যুধিষ্ঠির কিনা গেল নয়
40 ন 85 কে 50 হ্যাঁ তো 50 বেদিটা আর কিনা ভগবানের কিনা বলা আর বিশ্বরূপ প্রকাশেন দেব জনার্দন যে রূপ দেখিয়া মুগ্ধ হইল পদ্মাসন। তো সেই ভগবান কিনা গেলাম ও যে বেদিটা উঠিলে লিখে বিশ্বরূপটা ধারণ যখন কেলা তখন নিজে ব্রহ্মা পর্যন্ত মূর্ছিত হয়ে গেছে। আর সহস্র মস্তকে শোভে সহস্র নয়ন সহস্র মুকুটমণি কিরীট ভূষণ। তো সহস্র নাগ আরো যতে গাত ইন্দ্র সহস্র চক্ষু কিরীটি ভূষণ মানে সবাই শিব ব্রহ্মা বিষ্ণু সবাই আর কিনা ভগবানের বিশ্বরূপটাই মোহিত হবে। আর সহস্র মস্তকে শোভে সহস্র নয়ন সহস্র মুকুটমণি কিরীট ভূষণ। আর সহস্র শ্রাবণ শোভে সহস্র কুণ্ডল সহস্র নয়ন রবি সহস্র মণ্ডল বিবিধ আয়ুধ শোভে সহস্রে করে সহস্র চরণ শোভা কত ধরে সহস্র সহস্র যেন সূর্যের উদয় শিব কস্তভমণি শোভিত হৃদয়। আর গলে দলে জানুল বিতবনমালা পীতাম্বর শোভে যেন মেঘেতে চপলা। বিশ্বরূপটা এরকম আর শঙ্খ চক্র গদা পদ্ম আর শৃঙ্গ ধনু নানা বর্ণ মণিময় বিভূষিত তনু সহস্র সহস্র শম্ভু আছে কড় জড়ে কত শত মুখে তারা স্তুতি বাণী পড়ে সহস্র সহস্র চক্ষু বুকে দিয়া হাত সহস্র সহস্র অংশু করে প্রণিপাত। আর বিশ্বরূপ বিশ্বপতি দেখি দেবগণ চমকিত হইয়া সবে হইল চেতন অন্তরিক্ষে থাকি দাতা বিশ্বরূপ দেখি নিমিষে চাহিয়া মুদি লেনয় অষ্টয়াখি। তো বিশ্বরূপটা যে সবাই দেখলা দেবতারা আর ব্রহ্মায় আকাশ দিগেলে দেখিলে লেকে আর সেই 8টা চক্ষু বিশ্বরূপটাকে নির্ণয় করে ব্রহ্মায়।
আর অজ্ঞান হইয়া ধাতা আপনা পাশরে কড় জড় করি শেষে পড়ে কত দূরে লুকায়েছিলেন শিব যোগী রূপ হইয়া চরণে পড়িল বিশ্ব রূপ নিরখিয়ে আর ইন্দ্র যম কুবের বরুণ হুতাসন চন্দ্র সূর্য খগনাগ গ্রহ রাশি গণনা আর যেই যথা ছিল সব গলে ধরা পড়ি অচেতন হয়ে সবে যাই গড়া গড়ি সকলে পড়িল যদি করি প্রণিপাত যুধিষ্ঠিরে চাহি কোন দেব জগন্নাথ কড় জড় করি বলে দেব ভগবান পূর্ব ভীতে মহারাজ করয় অবধান কমণ্ডলু জপমালা যাই গড়া গড়ি পড়িয়াছে চতুর্মুখ অষ্টভুজ জুড়ি ইহার পশ্চাতে দেখো প্রজাপতি গণ কর্দব কশ্যপ দক্ষ আদি যত জন ব্রহ্মার দক্ষিণে দেখে যোগী মহাবেশ ত্রিলোচন পঞ্চানন প্রণমে মহেশে কার্তিক গণেশ দেখ তাহার পশ্চাৎ স্তুতি করি নমে তোমা ধন্য তুমি তাত সহস্র নয়নে বহে ধারায় অগণন হের দেখ প্রণমিছে সহস্র লোচন দ্বাদশ আদিত্যয়ার দেবশ ধর আর কুবজা বুধয়ার গুরু শুক্র সৈনেশ্বর রাহু কেতু অগ্নি তারা বসু অষ্টজন মেঘবার তিথি যোগ ঋষি পক্ষ গণ দেব ঋষি ব্রহ্ম ঋষি রাজ ঋষি গণ প্রণাম করিছে সবে তোমার চরণ জন্মভিতে মহারাজ করয় অবগতি প্রণাম করিছে পড়ি মৃত্যু অধিপতি পশ্চিমেতে অবধান কর নিরীপবর আর কড় জড়ে পড়িয়াছে জলের ঈশ্বর
যতন দনদি যতেক দানব দৈত্য অমর বিবাদে হের দেখো মহারাজু সহস্র সদর সহস্র মস্তকে ধরে শেষ বিষধর। এগুলা কৃষ্ণ ঠাকুর দেখাবে যুধিষ্ঠিরকে কে যে ধর্মটাক জন্য যতেক জীবাতকে ব্রহ্মা বিষ্ণু মুনি ঋষি যতেক দেবগণ সব তো চরণে আর কিনা ভক্তি করে হতো। আর প্রণাম করিছে তোমার ভূমি তলে পড়ি আর ধুলিতে সহস্র শির যাই গড়া গড়ি উত্তরেতে মহারাজ করয় অবধান প্রণাম করিছে তোমা যক্ষের প্রধান গন্ধর্ব ধবলয়স্য দিয়াচারি সত ওই দেখ প্রণমিছে রাজা চিত্ররথ গন্ধর্ব কিঙ্কর যক্ষ অপ্সরী অপ্সর গোড়া গড়ি যাই দেখ ভূমির উপর তার বাম ভাগে দেখ রাক্ষসের শ্রেষ্ঠ শ্রীরামের মিত্র রাবণ কনিষ্ঠ হেরয় অবধান কর কুন্তীর কর ছয় সহদর দেখ খগের ঈশ্বর বিশ্বদ্রান দেখ ধীত রাষ্ট্র জ্যেষ্ঠ তাত উগ্রসেন যজ্ঞ সেন শৈলমদ্রনাথ বসুদেব বাসুদেব আদি যত জন তব পদে প্রণাম করিছে সর্বজন পৃথিবীতে নাহি রাজা তোমার তুলনা কে করিতে পারে তব গুণের বর্ণনা ব্রহ্মাণ্ড পুরিল রাজা তব কীর্তি যশ তব গুণে মহারাজ হইলাম বশ কৃষ্ণের বচন শুনি রাজা যুধিষ্ঠির ভয়েতে আকুল হয়ে কম্পিত শরীর নয়ন যুগলে পড়ে শতধারা নীর মোর মুহুর মুহুর চেতন পাণ্ডে আরে নয়ন যুগলে পড়ে শতধারা নীর মুহুর্মুহ অচেতন ওই পাণ্ডু বীর
আর ধৈর্য ধরি বলেন রাজা গদ গদ বচন আচিঙ্কন জনে প্রভু এত কি কারণ তোমার চরণে মম অসংখ্য প্রণাম আর অবধানে নিবেদন শুনগণ তড়িত জড়িত পীড়িত কৌশবাস সাজে শ্রীবৎস কস্তব বিভু শীত অঙ্গ মাঝে শ্রবণে পরশে চক্ষু পুণ্ডরীক পাত আর বিষ্ণু বিশ্বরূপ প্রভু সর্বলোকনাথ সংসারে আছেন যত পুণ্য আত্মজন সতত বন্দে প্রভু তোমার চরণ তব পদ সভাকার বন্দিবারে আশা আর আকাঙ্ক্ষায় মাগিবারে না করি ভরসা। যুধিষ্ঠিরের ভাগ্যটা কৃষ্ণক মানে আর কৃষ্ণ যুধিষ্ঠিরের ভাগ্যটাকে বর্ণন করে ভগবানকে যে তোর ধর্মে সব রাজা লাগলে উপরে গেছে আর ওইকে না ভগবান তোর পাশে কি আর আমি তো সেই জন্য ভগবান জন্মলো ধর্মটা রক্ষা এত সবকে খাটে এই শাসন বিভাগটা লাই যুধিষ্ঠির আর যদি বর দিবাই করি নিবেদন অনুক্ষণ বন্দে যেন তোমার চরণ সব সময় যেমন তোমার চরণ হে ভগবান তোমার চরণ সদা সর্বদা যেমন ভক্তি থাকে আর সময় নিতা যেন ব্যাধি যার বাজি তোমার বিষম মায়া কিবা শক্তি বুঝি তো যুধিষ্ঠিরকে হে ভগবান তোর চরণে যখন ভক্তি থাকে হেলেই নালে বিভিন্ন বাধি তো যাকর চরণে ভক্তি থাকে তাকর বাধিটা আকর্ষণ করে কিনা হরে গোবিন্দ বলেন রাজা সবে ক্ষমা তুমি ভক্তি মূলে তোমাতে বিকৃত আছি আমি ভগবানকে হে যুধিষ্ঠির তোর ভক্তি আমি তোর কাছে বিকৃত হই আমাকে আমার নিয়ম আমার নিয়মে বর্তে ভকত আমাতে সেই জন ভক্তি লভে এই সংসারে কে তোর মতন যাকর ভক্তি সংসারে আয় তেই আমার সুগানটা তেই শুভমান মানে লাভমান হয় হরে ব্রহ্মাদি দেবরাজ সমন হে তার প্রত্যক্ষ দেখ যত চরণে তোমার যম ইন্দ্র কে যতেক যে ভক্তি যা করায় তারাও তো সমান আর কিনা আরে তব তুল্য প্রিয় নাহি কভুবনে আমিও
করি ভক্তের চরণে। নিজে ভগবান ভক্তের চরণে প্রণাম জানায়। তো জেনে ভগবান কেন যে ভক্তই মোর মাতা পিতা, ভক্তই মোর গুরু, ভক্তে নাম দিছে বাঞ্ছা কল্প। এত বলি জগন্নাথ পড়িয়া ধরণী করপুটে কহিলেন কত স্তুতি নিজে জোড়াত के ले लेके बहुत स्तुति बने से धर्म के ऊपर भगवान के रे। আর মহিলেন মায়া বসে পুননারায়ণ যতে ক দেখিল সবে হইল পাশরণ। তো যত্নাটা মনে করি যায় মায়া বসে দেখো রে, সেইগুলা ভগবানের চরণে যখন ওটা জ্ঞান হলে তখন ওগুলা ভুলে গেলে। আর মাতুল নন্দন যেন দেখিয়ায় চুতে সহদেব কইল আজ্ঞা বল উঠিতে। তো ভগবান বেলি যুধিষ্ঠিরে যে নিরীক্ষণ করে সেটা গুচাই দিলে তখন সেই মামাক বেটা রকম দেখি পাওলে। তারপরে সহদেবকে কিনা যুধিষ্ঠির আজ্ঞা করে। আর সহদেব ডাকি বলে উঠ নারায়ণ আজ্ঞা হইল নিবেদন পর প্রয়োজন। সহদেব যাইকে ভগবানকে কে উঠো উঠো, তোমার দাদিকে কাজের অর্ডার হইল, বলছে তুমি চলো। আরে আজ্ঞা পেয়ে গোবিন্দ উঠেন তখন বুকে হাত দিয়া কৃষ্ণ কহেন বচন। সহদেবে কোথায় উঠিলে কে আর বুকে হাত লেকে কিনা কে। আর বহুদিন হইল আছে দেব খগনাথ আজ্ঞা হইলে যাই সবে লয়ে যজ্ঞ ভাগ। তো ভগবান কে বহুত দিন আগে আসে কে খগনাথ মানে গরুরা তো কে ঘে যদি তোমার আজ্ঞা হলে ও নিজের দেশকে চলে যাবে। আর ভারত মন্ডলে বইছে যত নরপতি বহুদিন হইল সবে দ্বারে করে স্থিতি। আরো পৃথিবীর রাজা যতে গেলা তারাও সেই অপেক্ষায় দ্বারে সব দুয়ারে হাত সেইগুলা কে তুমি আজ্ঞা করলে আর কিনা হতো। আর বিদায় হইয়া গেলে যত দেবগণ রাজগণ আসি সবে করিবে দর্শন। যে যতেক দেবতারা এরা গেলেই যতেক রাজারা লেলে কে দর্শন দেবতা তারা ইতিমধ্যে অবিলম্বে যাক নিজ দেশ বিদায় কর শীঘ্র নাগরাজ শেষ। তখন ভগবানকে যতেক রাজা রাখে তো আজ্ঞা করেন বিদায় করেন তবেই ভিড়রা আর কিনা শেষ হতে। আর যজ্ঞ স্থানে নাগরাজ আছে 7 দিন 7 দিন হইল সখা অন্ন জলহীন। আর শেষ নাগে করো আইলে के 7 दिन এলে তো 7 दिन के অন্ন জল তারা কোনো আর নাই।
আর না জানি না বুঝি না গো কইল বিচার সখার উপরে দিল ধরণীর ভার। তো কে এটা তো সখায় ভালো কাজ করলো নাই, ধরনের যে ভার সেইটা কে নিজে সখায় ওই যে শেষ নাগনিকে ধরলায়। এতে কেন যদি দেব জগৎপতি লজ্জায় মলিন মুখ শেষ অধিপতি। তো ভগবান উতনা দূর যখন কেলে তখন ও যে রাজসভা অধিপতি ভগবানের কথাটা লজ্জিত লাগে। আর তবে অনুমতি কইল ধর্মের নন্দন যার যে ভাগ লইয়া গেলা দেবগণ। আর কাশিরাম দাস কহে রচিয়া পয়ার যাহার শ্রবণ হয় পাপের সংহার।